ইদানিং ফেজের মধ্যে কোনো কিছু কাম হবার আর একটুও মন চায় না। একটা ভিডিও বানাইতে, তারপরে ভিডিও এডিট করতে, কথা দিতে মোটামুটি অনেক কষ্টই লাগে। যে রান্দা আধা ঘন্টায় রান্ধুন যা, হে রান্দা 2 ঘন্টাও রান্দা হয় না এই ভিডিও করার চক্করে। অনেকে আছে মনে করে যে একটা পেজ খুইলা ভিডিও ছাড়ার মতো সহজ কাম এই দুনিয়াতে মনে হয় আর কিচ্ছুই নাই। আর এখন মানছে হাজার হাজার মানছে তো টেহা কামাইতাছে এই ফেসবুকতে। খালি একটা মোবাইল হইলেও আর একটু ভিডিও করলেও সাইরা দিলেই মোটামুটি টেহা টেহা। আসলে এটা ঠিক আছে, এটা একটা সময় আমিও ভাবতাম, যখন আমি ভিডিও ভিডিও কিছুই বানাইতাম না। এটা আসলে আমার একটা অনেক বড় একটা ভুল ধারণা আছিল। আসলে আবার এই কথাটাও ঠিক যে অনেকে পেজ খুললা ভিডিও ছাড়লেই দেখা যায় যে ভাইরাল হয়। তারপরে ভাইরাল হলেই তো মনে হলো যে টেহা টেহা। কিন্তু আমি কাজ করতেছি আজকে প্রায় 3 বছর হয়ে গেছে। প্রথমে তো মনিটাইজেশনের লাগে অপেক্ষা করুন লাগে। মনিটাইজেশন আল্লাহর রহমতে আমার খুব সহজেই হয়ে গেছে। সেটা আমি কল্পনাও করতে পারছি না যে এত তাড়াতাড়িও মনিটাইজেশন হইবার পারে। কিন্তু এরপর থেকে যে আমি কাজ করতে আসি ভিডিও ছাড়তে আসি, আসলে আমি বুঝতে আসি না যে এটা কি হরাম বা কোন পর্যন্ত আছে যাই আমি এই ফেসটা লইয়া আল্লাহ জানে। আচ্ছা জাগা তাইলে কিরম আসুন সবাই, অনেকক্ষণ যাবত অনেক ফেসাল পাইলাইছি। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যাই পড়ছি আমার শখের বাগানটা আমার এটা অনেক শখের। কিরম শখের এটা আসলে আমি কারো লাগে কইয়া বুঝাবার পারতাম না। এই বাগানের মধ্যে আমি দিন নাই রাত নাই কাজ করি। আসলে এটা আমি আমার মনের থেকে করি, আমার খুব ভাল লাগে। এই কারণে আমার বাগানের মধ্যে কিন্তু মোটামুটি সব ধরনের ফুলের গাছ আছে। এখন আবার ফলের গাছও আছে। ফলের গাছ আগের তো আছি, কিন্তু এখন আমি আবার বেশি করে ফলের গাছ লাগানোর চেষ্টা করতেছি, কারণ সব ধরনের ফুলের গাছ তো আল্লাহর রহমতে আছেই। আমি মোটামুটি করে মরিচ কখনো কিনা খাই না। মরিচ গাছ আমি সব সময় লাগাই। তো দেখা যায় যে 12 মাসে আমার বাগানের মধ্যে মরিচ গাছ আছেই। আর হেহিনতে আমি মরিচ সংগ্রহ করে খাইতে আসি। আর ওহন যে পাতাটা দেখলেন আপনি, এটা হলো আমার গাছের পাতা। তো এটা আমি সব সময় আইনা আমার যে কোনো রান্নার মধ্যে ব্যবহার করি। সবুজ সবুজ গাছের পাতা দিয়ে আমার খুব ভাল লাগে। আচ্ছা যাই হোক, আজকে একটু বেশি ধরনের রান্না করার চেষ্টা করতেছিলাম। প্রথমে রান্না করে লাইছি ডিম ভুনা। এরপরে তো এর আগে তো দেখছুন যে গরুর মাংস আমি রান্না করছি। আর এখন রান্না করতেছি কলিজা ভুনা করবো আল্লাহর রহমতে। কয়দিন যাবত কি পরিমাণ বৃষ্টি যে পড়তাছে, একবারে মুষলধারে বৃষ্টি পড়তাছে। মানে এটারে কয় কাইত্যান। ছোট সময় আগে শুনতাম যে এটারে বলে কাইত্যান কয়, মানে 2-3 দিন একটানা 3-4 দিন আরো বেশি একটানা যদি বৃষ্টি পড়ে তাহলে এটারে বলে কাইত্যান কয়। আচ্ছা আমি এত কিছু বুঝি না। মানে অনেক বৃষ্টি পড়তাছে কয়দিন যাবত, তো আমার রেবিটে কইতাছে হ্যাঁ খাইবো বলে খিচুড়ি। আর খিচুড়ির সাথে খাইবো ওই কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। তো শুধু কলিজা ভুনা করা, আমি এই কারণে গরুর মাংসও করলাম, আবার তার লাগে আবার একটু ডিম ভুনাও করছি। আচ্ছা যাই হোক, আমি যে প্রায় অর্ধেক হয়ে গেছে আমার রান্না বান্না। আর এখন আমি যে খিচুড়িটা বয়াই দেম। এই খিচুড়ির মধ্যে আমি 2 ধরনের ডাল ব্যবহার করছি। বুটের যে মুডা ডালটা থাকে ওইটা আমি খিচুড়ির মধ্যে ব্যবহার করি না। ছোট ছোট যে কোনো ডাল আমি ব্যবহার করি, এটা খাইতে আমার কাছে খুব ভাল লাগে। আর শেষে দিয়ে দিছি যে আমার কাছে পাতা, এটার কথাই আমি একদম যাবত কইছি যে আমার কাছে পাতা আমি ব্যবহার করি। আচ্ছা যাই হোক, আমার খিচুড়িটা রান্না শেষ। শেষে আমার ইচ্ছা মতো আমি দেয়া দেম ঘি। এই ঘিটা দিলে যে কোনো আপনি খিচুড়ি কোন পোলাও কোন অন্যরকম একটা গন্ধ বার হয়, আর এটা খাওয়াটারে আরো সুস্বাদু বানায়। আচ্ছা যাই হোক, তাইলে অনেকক্ষণ ফেসাল পাড়া লেছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।